গাইস দেখেন হাতের মধ্যে বিন্দা গেছে অলরেডি কাটা, প্রচুর পরিমাণে ধারালো এই আনারসগুলা। মাশাআল্লাহ তাবারাক রহমান, কি সুন্দর দেখছেন জিনিসগুলা। আশেপাশে যেগুলো দেখতেছেন পুরো একদম পুরাটাই পুরা বাগান, শুধু বুগি আর বুগি, এগুলো কিন্তু এখনো পাকে নাই। হ্যাঁ, সো এই জন্য এরকম দেখা যাইতেছে। দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জিনিসগুলা। অলরেডি আমরা আইসা বলছি বাদশার মোড়। দেখেন সামনে যেটা, এটা নামে শুধু বাদশার মোড়, বাস্তবে দেখতে তো বাদশার মতো না। গাইস আজকে আমরা যাইতেছি হইছে গিয়া লটকন এবং আনারসের যে একটা বাগান আছে ওইখানে দেখার জন্য। তো জায়গাটার নাম কি ভাই বলো? বাদশার মোড়। বাদশার মোড়। তো বাদশার মোড়ে আমরা যাইতেছি। তো দেখা যাক আসলে ওই জায়গাটা কিরকম কিরকম সুন্দর সুন্দর আপনাদেরকে দেখাবো, সব কিছু রিভিউ করে দেখাবো। আর গাড়ির আওয়াজের কারণে হয়তো অর্ধেক কথা আপনারা শুনতেই পান না, সমস্যা নাই, যাই আমরা ওই জায়গায় দেখি গিয়ে আসলে কিরকম জায়গাটা, ভিউটা কিরকম। এখন আছি হয়েছে আমরা শেখের বাজারও। দেখেন এটা হচ্ছে শেখের বাজারের হালকা কিছু ভিউ, এটা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় তুলে ধরবো। দেখেন এইখান থেকে অনেক অটো পাবেন, আপনারা যদি আসতে চান তাহলে এইদিকে যাইতে পারবেন। এখানে এসে বললে হইব যে বাদশার মোড় আমরা যাইতে চাই, তাহলে যে কোনো অটো, যেমন আমরা যাইতেছি অটো সিএনজি, যে কোনো জিনিসই আপনাদেরকে নিয়ে যাইব আসলে বাদশার। আমরা আছি আসলে খানবাড়ির সামনে। দেখেন এটা হয়েছে গিয়ে খানবাড়ির রাস্তা, যদি কখনো আসা হয় তাহলে আপনাদেরকে দেখাবো খানবাড়ির ভিউটা, ওইটা আরও বেশি সুন্দর, মানে রাস্তার মাঝে পরে আর কি আমরা যাইতে পুরা দিয়ে যাইতে। তো এখন আমরা আছি মাঝ রাস্তায়, আরও প্রায় অর্ধেক রাস্তা আছে বাকি। সো দেখা যাক কতক্ষণ সময় লাগে যাইতে ওই জায়গায়। সো গাইস অলরেডি আমরা আইসা বলছি বাদশার মোড়। দেখেন সামনে যেটা, এটা নামে শুধু বাদশার মোড়, বাস্তবে দেখতে তো বাদশার মতো না। দেখেন এইটা গেট, এটা হচ্ছে সে বাদশার মোড়। তো এখন আমরা আরও ভিতরে যাইতে হবে, প্রচুরটা ভিতরে। কতটুকু ভিতরে যেতে বলুন কেন? 5-10 মিনিট। তো 5-10 মিনিট লাগবো আসলে যাইতে, আমরা যে জায়গায় যাবার চিন্তা ভাবনা করছি। আইসা আপনারা এই যে দেখেন বামে একটা রাস্তা গেছে, এইটা না ডাইনে দেওয়া যাইতে হবে, ঠিক আছে? সো আগে থেকে আপনারা যদি আসতে চান তাহলে ডাইন দেওয়া যে রাস্তা আছে ওইটাতে যাইবেন, তাহলে আপনারা আসলে ওই জায়গায় যাইতে পারবেন আমরা যে জায়গার কথা বলতেছি। তো চলেন ওই জায়গায় যাই, দেখি আসলে কীরকম ভিউটা। দেখেন অলরেডি আমরা আইসা পড়ছি সেই বাগের মাঝে, এটা হচ্ছে সেই আনারসের বাগ। আপনাদেরকে আসলে নামিয়ে দেখায় আসলে আনারসগুলো কীরকম হয়। তো চলেন দেখা যাক। এই যে দেখেন এইগুলো হয়েছে কি আনারস, মাশাআল্লাহ তাবারাক রহমান। দেখেন গাইস দেখেন হাতের মধ্যে বিন্দা গেছে অলরেডি কাটা, প্রচুর পরিমাণে ধারালো এই আনারসগুলো। দেখছেন যাক মাশাআল্লাহ, পুরাটাই দেখেন এটা বাঘ। দেখেন এটা পুরাটা ওই মাথা পর্যন্ত আনারস আনারস আনারস। এটা আসলে সেই লেভেলের একটা ভিউ, আপনারা না আসলে বুঝতে পারবেন না। দেখেন অলরেডি হাতের মধ্যে কাটার গায়ে খাইয়া ফেলাইছি। আলমগীরের দাদা যারা রয়েছে ওই সাইডে, এখন নামতেছে না, শহর নতুন নতুন তো এই জন্য। তো দেখায় আসলে ভালো করে আপনাদের আনারসগুলো। দেখেন এই যে দেখেন আনারসগুলো কি মাশাআল্লাহ বড় বড়, এখনো বেশি একটা বড় হয় নাই, ছোটো আছে, কিছু বড় হইব কিছুদিন পরে, কোনো 10-15 দিন বা 20 দিন লাগবো। তো দেখেন আনারসগুলো কি সুন্দর মাশাআল্লাহ। এটা পুরাটাই বাঘ, এত বড় বাঘ আমরা আসলে ভিতরে যাইতেছি না, কারণ সেকে দেখেন কি বড় বড় কাটা, এইগুলা বিনছে আমার হাতের মাঝে। দেখেন এইগুলা কত বড় বড় কাটা গাইছে। সো এই জন্য ভিতরে গেলাম না। সো আপনাদেরকে একটু পরে দেখা যাচ্ছে আসলে কি একটা কি গাছ দেখবো আমরা, লটকন। সো লটকন দেখবো একটু পরে দেখা যাক। লটকন কতক্ষণ লাগবো লটকন দেখতে? 2-3 মিনিট। সো 2-3 মিনিট দেখা যাক কোন সময় যাই। আর দেখেন পিছনের ভিউটা, রাস্তাটা মাশাআল্লাহ কত সুন্দর দেখছেন। সো যাই দেখি, আর আমার হাতে কাটা বিনছে গাইছে, তো এই জন্য আমি যাইতেছি না আসলে ভিতরে দেখার জন্য। দেখেন আশেপাশে যা আছে সব কিন্তু আনারস। হ্যাঁ, এগুলো আসলে বোঝা যায় না মোবাইলের মধ্যে, এত ভালো করে আপনাদেরকে দেখাইলাম। এগুলো এখন ছোটো আছে, বড় হইতে মাশাআল্লাহ সময় লাগবে প্রায় কিছুদিন। দেখেন পুরো যা আছে সব, এগুলো কিন্তু জঙ্গলের মতন দেখা যায় অনেকটা, কিন্তু ওই পাশে যা দেখাইছিলাম আপনাদেরকে সব আনারসের বাগান, শুধু আনারসের বাগান আর আনারসের বাগান। অলরেডি চলে আসছি সেই বুগির বাগানের মাঝে। সো দেখেন এগুলো হচ্ছে সেই বুগির বাগান। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জিনিসগুলা। দেখেন আশেপাশে কতগুলো জিনিস আছে, আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাই দিচ্ছি দাঁড়ান এক সেকেন্ড। মাশাআল্লাহ তাবারাক রহমান, কি সুন্দর দেখছেন জিনিসগুলা। বুগির বাগানটা দেখেন গাইস। দেখেন জিনিসগুলো মাশাআল্লাহ কত সুন্দর। আশেপাশে যেগুলো দেখতেছেন পুরো একদম পুরাটাই পুরা বাগান, শুধু বুগি আর বুগি, এগুলো কিন্তু এখনো পাকে নাই। হ্যাঁ, সো এই জন্য এরকম দেখা যাইতেছে। দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জিনিসগুলা। দেখছেন বুগিগুলা, আসেন আরো দেখাই। এই দেখেন পুরা সব
মানে পুরাটাই বুগিরি বাগান যেটা আছে পুরাটা, ওই যে পিছন পর্যন্ত যা দেখতেছেন সব টোটালি যা আছে দেখছেন মাশাআল্লাহ কীরকম, দেখেন ফলন কত সুন্দর আসছে মাশাআল্লাহ, দেখেন এই যে দেখেন। আর ভাই এই জায়গায় যোগ থাকতে পারে, সো এই জন্য আমি আসলে একটু টুসির ভয় পাইছি, দেখেন না আমার লঙ্গির উপরের কী অবস্থা, আমি উপরে উঠায় পুরোটা দেখাইতেছি আপনাদেরকে শুধুমাত্র আপনাদের জন্য। সো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন গাইজ, এগুলো যাতে বলা না লাগে, হ্যাঁ। সো দেখেন পুরোটা ভিউ দেখেন ভালো করে, দেখেন মাশাআল্লাহ এই গাছটা মধ্যে কত পরিমাণে বেশি আসছে, গাছের থেকে বুগি বেশি দেখা যায় গাইজ। দেখেন আশেপাশে সব যা আছে এগুলা সব টোটালি যা আছে সব মাশাআল্লাহ। দেখেন এই গাছটার মধ্যে দেখেন পরিমাণে বুগি আসছে গাইজ। দেখছেন আশেপাশে যা আছে সব এগুলা সবই বুগির বাগান। গাছের পাতার থেকে গাইস বুগি বেশি, আসলে জিনিসটা বোঝা যাইতেছে না, দেখেন আসলে কতগুলো মাশাআল্লাহ তো পরিমাণে বুগে এই জায়গায়। সো খাইতে পারতাছি না, কারণ হচ্ছে এইগুলো সব কাঁচা, এখনো পাকে নাই, সো পাকতে সময় লাগবে কিছুদিন। সো দেখা যাক কোন সময় পাকে কোন সময় খাইতে পারি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জিনিসগুলো দেখলাম, থ্যাংক ইউ আলমগীর তোরে এত সুন্দর ভিউ দেওয়ার জন্য। তুই কিছু বলতে চাস মানুষরে? কি বলবো, আমরা এগুলা দেখে অভ্যস্ত গাইস আমি নতুন নতুন আসছি তো বাহির থেকে, সো এই জন্য আসলে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগতেছে জিনিসগুলো। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমরা চলে যেতেছি। তো যাওয়া যাক, হ্যাঁ কি বল? তো চলেন এখন আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা এই জায়গায় কি কাঁঠালের বাগ আছে? তো কাঁঠাল, হ্যাঁ তো এরপর আবার ইনশাল্লাহ চেষ্টা করবো কাঁঠালের বাগ দেখানোর জন্য। তো সাথেই থাকেন এবং ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিন সবাই। আল্লাহ হাফেজ।